the dust I was born, to the dirt I shall return when my eyes are closed. হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা খুব ভালো আর সুস্থ আছো। আজকে কিন্তু তোমরা ব্লগ পাবে না, কারণ আজকে আমি রাত্রিবেলা থেকে শুরু করেছি। আজকে হঠাৎ করে জানি না কেন মানে ওয়েদারটা এত ভালো হয়ে গেছে। এখানে ভালোই থাকে ওয়েদার ম্যাক্সিমাম ডেজ, বাট আজকে যেন কেমন একটা চিকেন মন করছে রাত্রেবেলা। তো এবার আমার না রাত্রেবেলা চিকেন রাখতে ব্যাপক লাগে, মানে ট্রাস্ট মি ব্যাপক লাগে। তো এবার সেই জন্য আজকে ভাবছি চিকেনের একটা রেসিপি বানাবো। এবার আমি ভাবছি রোজ চিকেন কষা নয় চিকেন ভর্তা এসব কিছু আর বানাতে ইচ্ছা করছে না। আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথেও শেয়ার করব, প্লাস আমি নিজেও ফার্স্ট টাইম করব। তো দেখা যাক কেমন হয়। তো চলো এটাকে স্টার্ট করি। বলেই দিচ্ছে আজকে আমি বানাবো চিকেন লাবাবদার, ঠিক আছে? মানে একদম ঘরোয়া মানে ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি বানাবো, যেটা তোমাদের মানে হঠাৎ করে যদি কোনোদিন মন করে চিকেন বানানোর জন্য একটা অন্যরকম স্টাইলের মোগলাই চিকেন, তো তোমরা ডেফিনেটলি এটা ট্রাই করতে পারো। তো তোমাদের কি কি লাগবে সেটা আগে বলে দিই। তুমি দেখে নাও, এখানে আমি এরকম কিউব করে কেটে নিয়েছি পেঁয়াজ। আমার চিকেন আছে 500 গ্রাম, তো আমি এখানে দুটো এরকম মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম কিউব করে কেটে নিয়েছি। আর দিয়ে এরকম একটা ছোট দেখে একটা রসুন নিয়েছি, আর আদা নিয়েছি এরকম কুচি করে নিয়েছি আদাটা, রসুনগুলো এরকম ছাড়িয়ে নিয়েছি। তো এবার এই সব কটাকে নিয়ে আমি এখন বয়েল করব। একটা জিনিস বলতে ভুলে গেছি, এখানে আমি কয়েকটা কাজুও অ্যাড করে দিলাম। সব কটা নিয়ে আমি একটু গরম জল করেছি, গরম জলের মধ্যে আমি এগুলো একটু বয়েল করে নেব। আর কেন বয়েল করছি তোমাদেরকে আমি জানাচ্ছি। তখন ওটা বয়েল হচ্ছে, ততক্ষণ আমি চিকেন ম্যারিনেট করার জন্য আমি একটু নুন দেব, হলুদ দেব, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর লাস্টলি একটু অ্যাড করব হচ্ছে একটু টক দই। 2 টেবিল চামচ আমি 500 গ্রাম চিকেনে অ্যাড করলাম। এটা অপশনাল, আমি অল্প একটু সাদা তেল দিচ্ছি। কি বলতো, ভালো করে ম্যারিনেশনে না মানে একটু মানে মাংসর গায়ে একটু ভালো বাইন্ড করে থাকে মশলাগুলো, একটু ভালো মাখা হয় ব্যাপারটা। তো যাতে ভালো করে ম্যারিনেটটা হয় চিকেনের সাথে, ওই জন্য আমি একটু তেল অ্যাড করলাম। তোমরা চাইলেও করতে পারো। আমার এটা বয়েল করার পর 5 মিনিট ধরে বয়েল করেছি। তারপরে আমি এটা একটু ঠান্ডা করে এবার আমি মিক্সিতে এটা পেস্ট করে নেবো এটার। তো এবার আমি রান্নাটা শুরু করছি। রান্না শুরু করার সময় আমি কড়াটা গরম করে এরকম তেল দিয়ে দিয়েছি। আর এরকম এবার দেখো এরকম গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এরকমভাবে ফোড়নে। আমার গরম হয়ে গেছে, এবার আমি যে ওই এই পেস্টটা যেটা বানিয়েছিলাম পেঁয়াজের, ওইটা দিয়ে দেবো। তোমরা হয়তো খেয়াল করবে ম্যারিনেশনে কিন্তু আমি ধনে গুঁড়ো দিইনি, তো ধনে গুঁড়ো আমি একটু এখন দিয়ে দেবো। আর আবার একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু লাল লঙ্কা দিচ্ছি যাতে কালারটা ভালো করে আসে। আর 1 চিমটি চিনি দিচ্ছি। হাফ কেটে রাখা টমেটো আমি একটু স্কুইজ করে নেব। তেলটা যখন সাইড দিয়ে অল্প দেখবে রিলিজ করে গেছে, তার মানে জানবে যে মশলাগুলো ভালো করে কষা হয়ে গেছে। তো এবার আমি যে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব। ভালো করে নাড়া হয়ে গেলে আমি 5-7 মিনিটের জন্য এটাকে একটু চাপা দিয়ে রেখে দেবো। তো দেখতে পারো ঢাকা সরিয়ে দেখলাম একদম পারফেক্ট কষানোটা হয়ে গেছে। তো বেশি তলা লাগা হওয়ার আগে আমি একটু জল দিয়ে দেবো। ঢাকা সরিয়ে আমি মাঝখানে একবার এসছিলাম জাস্ট একটু নেড়ে দেওয়ার জন্য, বাট লাভলি স্মেল এসছে, দারুণ একটা গন্ধ এসছে। মানে একঘেয়ে চিকেনের থেকে না মানে এরকম একটা রেসিপি মাস্ট ট্রাই আমি বলবো। আমি না খেয়েই বলছি, কারণ স্মেলটা অপূর্ব সুন্দর এসছে। লাস্ট আর দুটো জিনিসই বাকি আছে, তো এবার আমি একটু ফ্রেশ ক্রিম অ্যাড করব।
অল্প একটু ক্রাশড করে রাখা আমার কাসুরি মেথি আমি দিয়ে দিলাম। আর এটা কমপ্লিটলি অপশনাল, আমি একটু এরকম কিউব করে রাখা কেটে রাখা আর কি পেঁয়াজ আমি রেখে দিয়েছিলাম ফর গার্নিশিং। Like a phoenix in the night, I will survive. Oh, I will survive. তো আমার চিকেন লাবাবদার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। আমি আবার বলছি এই রেসিপিটা কিন্তু মাস্ট ট্রাই রেসিপি একটা আমার দেখানো। তো সেই কারণ তারপর তোমরা আমাকে জানিও যে এটা কেমন হয়েছে। এই প্রসেস অনুযায়ী করো, আশা করছি যা যা আমি দেখিয়েছি সবই ইজিলি অ্যাভেলেবেল ঘরে আর চটজলদি বানাতে পারবে। এইভাবে তোমরা ইজিলি বানাতে পারবে চিকেন লাবাবদার। এবার তোমরা বাটার নানের সাথে ট্রাই করতে পারো, পরোটার সাথে ট্রাই করতে পারো, রুটির সাথে। আমরা আজকে রুটি দিয়েই ট্রাই করব, ঠিক আছে? তো এটাও আমার কাছে ফার্স্ট টাইম, বাট আউটকামটা আউটস্ট্যান্ডিং হয়েছে। আমি যেটা তোমাদেরকে তোমরা ব্লগের মাধ্যমে সেটা বুঝতে পারবে না। অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো অ্যান্ড আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যেটা কেমন হয়েছে আর কেমন আমার এই রেসিপিটা মানে আমি বলেছি আর কি কেমন, ঠিক আছে? তো আজকের মতো ব্লগ নয়, এই ছোট একটা রান্নার ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে জানোই কি করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব। আর হ্যাঁ, কমেন্ট করো। যারা এখনো অবধি কমেন্ট করতে লজ্জা পাচ্ছ প্লিজ কমেন্ট করো, কারণ ইট মোটিভেটস আস। আমি অনেক দিন ধরে বলছি যে প্লিজ প্লিজ কমেন্ট করো অ্যান্ড হ্যাঁ ঢের সারা লাইক করো। তো আজকের জন্য টাটা, কালকে আবার একটা সুন্দর ব্লগ নিয়ে আসবো।